আসসালামু আলাইকুম। এম এ আজিজ পিস ইনস্টিটিউট অফ টেকনোলজি গাজীপুর এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এম এ আজিজ পিস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 3 মাস এবং 6 মাস মেয়াদী ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক সার্টিফিকেট কোর্সের জেনারেল ইলেকট্রিশিয়ান কোর্সের স্বাগত। জেনারেল ইলেকট্রিশিয়ানের কোর্স কোড হলো 33। আজকে আমরা বৈদ্যুতিক কাজের নিরাপত্তা সম্পর্কে জানব। যে পদ্ধতিতে আমরা নিজেকে নিরাপদ রেখে সুন্দর ও সুষ্ঠুভাবে বৈদ্যুতিক কাজ করতে পারি তাকে নিরাপত্তা বলে। বৈদ্যুতিক কাজের নিরাপত্তার শর্তাবলী ও বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর উপায়। না জেনে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিতে হাত দেওয়া বা সুইচ অন অফ করা উচিত নয়। ওয়ার্কশপে প্রশিক্ষকের অনুমতি ছাড়া কোনো বৈদ্যুতিক বর্তনীতে সাপ্লাই দেওয়া যাবে না। আমরা বর্তনী শব্দটি বিভিন্ন সময় বাংলায় ব্যবহার করব এবং যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমরা একে সার্কিট বলবো। সার্কিট এবং বর্তনী দুটি বাংলাদেশে বহুল পরিচিত শব্দ। ওয়ার্কশপে বৈদ্যুতিক কাজ করার সময় এমনভাবে কাজ করা যাবে না যাতে টুলস ও ইকুইপমেন্টের ক্ষতি হয়। আমরা সাধারণত দেখি যে স্টুডেন্টরা যখন সিরিজ ল্যাম্পে কাজ করে তখন সিরিজ ল্যাম্পের যে বাল্বটা লাগানো থাকে, সিরিজ ল্যাম্পে সাধারণত 100 ওয়াটের একটি ইনক্যান্ডেসেন্ট বাল্ব লাগানো থাকে। স্টুডেন্টরা প্রায় দেখা যায় যে সিরিজ ল্যাম্পের তার ধরে টান দিল, বাল্বটা পড়ে গেল এবং বাল্বটা ভেঙে গেল, কাচের বাল্ব ভেঙে যায়, মাঝে মধ্যে ফিলামেন্ট কেটে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের অসতর্কতা জনিত কারণে বিভিন্ন টুলস তারা নষ্ট করে ফেলে। বৈদ্যুতিক কাজ করার সময় ঢিলা কাপড় পরিধান করা উচিত নয়। আপনি যদি ঢিলা কাপড় পরিধান করেন তখন দেখা গেল যে আপনার ঢিলা কাপড়ের একটা অংশের সাথে কোনো একটা মেশিনের কোনো অংশ লেগে গেল, এরপর আপনি যখন নড়াচড়া করবেন তখন আপনার কাপড় ছিঁড়ে যেতে পারে বা মেশিনের সেই অংশটা ভেঙে যেতে পারে। অনেক সময় কোনো সুইচের সাথে লেগে গেলে আপনার কাপড়ের টানের কারণে সুইচটা অন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। বৈদ্যুতিক কাজ করার সময় খালি পায়ে কাজ করা উচিত নয়। বৈদ্যুতিক কাজ করার সময় আপনি কখনোই খালি পায়ে কাজ করতে পারবেন না। যদি খালি পায়ে কাজ করেন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, কারেন্ট যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে আপনার কিছুই হবে না, কিন্তু কারেন্ট যদি আপনার শরীর থেকে বেরিয়ে যেতে পারে তাহলেই আপনি বড় রকমের ইলেকট্রিক শক খাবেন। আপনি যদি এক হাতে লাইন ধরেন এবং আপনি যদি কোনো কাঠের চেয়ার বা শুকনো কোনো জায়গায় দাঁড়ায় থাকেন, পায়ে যদি ভালো শুকনো রাবারের স্যান্ডেল থাকে, সেক্ষেত্রে আপনার কারেন্ট আপনার শরীরে প্রবেশ করবে কিন্তু আপনার শরীর থেকে বের হবে না, তখন আপনি কোনো প্রকার ইলেকট্রিক শক অনুভব করবেন না। কিন্তু যদি এমন হয় আপনার যদি খালি পায়ে থাকে, ফ্লোর যদি ভিজা থাকে, সেক্ষেত্রে আপনার কারেন্টটা আপনার শরীরে প্রবেশ করবে এবং শরীর থেকে বের হয়ে যাবে, তখন আপনি বড় রকমের ইলেকট্রিক দুর্ঘটনার শিকার হবেন। বৈদ্যুতিক কাজ করার সময় রাবার গ্লোভস, সেফটি চশমা, সেফটি বেল্ট, চামড়া ও রাবারের শু ব্যবহার করা উচিত। কারণ এই জিনিসগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনি আপনার শরীরে কারেন্ট প্রবেশ করতে পারবে না। ফিউজ তার পরিবর্তন করার সময় মেইন সুইচ বন্ধ করতে হবে। আপনি স্বাভাবিকভাবে যখন কোনো ফিউজ পরিবর্তন করবেন, সুইচ পরিবর্তন করবেন, তখন আপনাকে পারতপক্ষে মেইন সুইচটি অফ করে নিতে হবে। বিশেষ করে ফিউজের সময় খুবই গুরুত্বপূর্ণ এটা, যে আপনাকে মেইন সুইচ অফ করে নিতে হবে ফিউজ পরিবর্তনের সময়, কারণ আপনি সরাসরি লাইফ লাইনে কাজ করতেছেন। সকেট থেকে প্লাগ খোলার সময় প্লাগের তার ধরে খোলা উচিত নয়। আপনি যখন সকেট থেকে প্লাগ খুলতেছেন তখন যদি তার ধরে টান দেন তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনার সকেটটা যেখানে আছে সেখানে সেই প্লাগটা ধরে টান দিলেন, সকেট যেখানে আছে সেটা সহ উঠে চলে আসলো, তারপরে যদি সেটা পার্মানেন্টলি ফিক্সড করা না থাকে সেক্ষেত্রে আরো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। প্লাগের মাঝখান ধরে প্লাগ খুলতে হবে। আপনি যখন প্লাগটা খুলবেন তখন প্লাগের মাঝ বরাবর ধরবেন এবং অপর হাত দিয়ে সকেটটা যেখানে আছে সেটা যদি ফিক্সড হয় তাহলে
চাপ দিয়ে ধরার দরকার নেই, কিন্তু যদি সেটা নড়বড়ে অবস্থায় থাকে তাহলে অপর হাত দিয়ে সকেটের গোড়া ধরে তারপরে আপনাকে খুলতে হবে। আদারওয়াইজ খোলার সময় একটি আঙ্গুল যদি আপনার টুপিনের সাথে লাইফ লাইনের সাথে লেগে যায়, সেক্ষেত্রে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ওভারহেড লাইনে পোলের উপরে কাজ করার সময় সেফটি বেল্ট ব্যবহার করতে হবে। ওভারহেড লাইনে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে অবশ্যই সেফটি বেল্ট ব্যবহার করতে হবে, কারণ ওভারহেড লাইনে কাজ করার সময় যদি এমন হয় যে আপনি ছোটোখাটো একটুখানি ইলেকট্রিক শক আপনার অনুভূত হলো, আপনি হঠাৎ করে বড় কোনো একটা আতঙ্কে ভুগলেন এবং আপনার দুই হাত যদি ওভারহেড লাইনের থেকে হাত সরে যায়, সেক্ষেত্রে আপনি সরাসরি উপর থেকে নিচে পড়ে যাবেন। সুইচ অবশ্যই ফেজে সংযোগ করতে হবে। অনেকে ভুলবশত যে কাজটি করে সেটা হলো সুইচকে নিউট্রালে কানেকশন দেয়, আর সুইচ যদি নিউট্রালে কানেকশন দেন তাহলে বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। আপনাকে এখন যেটি প্রথম ক্লাসে জানতে হবে সেটা হলো সুইচ সবসময় লাইফ লাইনে বা লাইনে সংযোগ দিতে হবে, ফেজ তারে সংযোগ দিতে হবে। সুইচ সবসময় ফেজ তারে সংযোগ দিতে হবে, তার মানে লাইফ লাইনে সংযোগ দিতে হবে। তার মানে যে তারটাতে টেস্টার ধরলে টেস্টার জ্বলে সেই তারটিতেই সুইচ সংযোগ দিতে হবে, যাতে সুইচ অফ করলে আপনার বাকি অংশে কোনো কারেন্ট না থাকে এবং আপনি নিরাপদে বাকি অংশ ব্যবহার মানে মেনটেনেন্স বা অন্য কোনো কাজ করতে পারেন। বৈদ্যুতিক তারে যদি কোনো কারণে আগুন লাগে তাতে পানি দেওয়া যাবে না, সরাসরি মেইন সুইচ বন্ধ করতে হবে। আপনি দেখলেন বৈদ্যুতিক তারে আগুন লাগছে, তখন যদি আপনি পানি দেন তাহলে সেখানে দুর্ঘটনা আরো বড় আকার ধারণ করতে পারে। আপনাকে দ্রুত গিয়ে মেইন সুইচটি অফ করতে হবে। ওয়ার্কশপে প্রয়োজন ছাড়া কোনো সুইচ অন অফ করা উচিত নয়। আপনি যখন ওয়ার্কশপে থাকবেন বা কোনো ফ্যাক্টরিতে আপনি অলস সময় সেখানে আছেন, পরিদর্শনে আছেন, অনেকে যে কাজটা করে টাইম পাস করার জন্য মেশিনের সুইচগুলো অন অফ করে তার পছন্দ মতো এমনি এক স্টেটে রেখে দেয়। পরবর্তীতে এই মেশিনগুলো যখন অন করা হয় তখন বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে। মনে করেন বড় একটি কনভেয়ার বেল্ট আছে, আপনার অসতর্কতা বশত বা মনের খেয়ালে তার সুইচটি অন করে দিলেন, এরপরে যখন পাওয়ার অন করবে তখন দেখা যাবে যে আপনি যে সুইচটা অন করে রাখছেন তার জন্য বড় রকমের একটা দুর্ঘটনা ঘটে গেল। এজন্য ওয়ার্কশপে প্রয়োজন ছাড়া কোনো সুইচ অন অফ করা উচিত নয়। যে জিনিসটা আপনি জানেন না সেই জিনিসটা আপনি কখনোই ধরবেন না, এবং বিনা প্রয়োজনে কোনো সুইচ অন আছে তাকে অফ করবেন না, অফ আছে তাকে অন করবেন না। বৈদ্যুতিক লাইনে কোনো ব্যক্তি কাজ করছে কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সাপ্লাই দেওয়া যাবে না। এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস। দেখা গেল যে একজন তার প্রয়োজনে কোনো কোনো অংশে মেইনটেনেন্সের কাজ করতেছেন, উনি লাইনটাকে খুলে নিয়ে বসে লাইনটাকে রিপেয়ার করতেছেন। আপনি আসার পরে দেখলেন যে কারেন্ট নাই, গিয়ে সার্কিট ব্রেকার অন করে দিলেন। দেখা গেল যে সেই লোকটা তখন বড় রকমের একটা দুর্ঘটনার শিকার হবে। তাই বৈদ্যুতিক লাইনে কোনো ব্যক্তি কাজ করছে কিনা সে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সাপ্লাই দেওয়া যাবে না। কাজের জন্য সঠিক টুলসটি ব্যবহার করতে হবে। যে কাজের জন্য যে টুলসটি যথার্থ, আপনাকে সেই কাজের জন্য সেই টুলসটি ব্যবহার করতে হবে। এজন্য আপনাকে বৈদ্যুতিক কাজের টুলসগুলো সম্বন্ধে একটি ভালো ধারণা থাকতে হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আপনারা যদি আমাদের চ্যানেল নিয়মিত দেখেন তাহলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জেনারেল ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক্যাল হাউজিং ওয়্যারিং এর কোর্স দুটি আপনি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।